অকাল মৃত্যুতে আমরা হ্যাঁ, ঠিক না, এগুলো ঠিক না। অনেকে অকাল মৃত্যু বলেন। অকাল মৃত্যু বলতে কিছু নেই। মানুষের মৃত্যুর ব্যাপারে কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন, যার হায়াত যতদিন তার থেকে এক সেকেন্ড আগেও সে মৃত্যুবরণ করবে না, এক সেকেন্ড পরেও না। তো সেজন্য কেউ যদি ধরেন অল্প বয়সে মারা যায়, সেটাকে অনেকে অকাল মৃত্যু বলে। অকাল মৃত্যু এটা বলা যাবে না, এটা সম্পূর্ণ কোরআনের আয়াতের বিপরীত শব্দ। যার মৃত্যু যখন, তখনই তার মৃত্যু হবে, তার এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। সেজন্য আমাদের সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র জিলকত মাসের দ্বিতীয় জুমা। আমি সূরা তাহার ৫৫ নং আয়াত তেলাওয়াত করেছি। দাফন কাফন, জানাজা, এসব বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আমি আজকে না আসার কথা ছিল অসুস্থতার কারণে, আবার একটু সুস্থতা অনুভব করেছি, চলে আসছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। যেহেতু এটা হজের মাস, খুতবা আল্লামা ইবনে নাবাতা হজের বিষয়ে আলোচনা করেছেন, যেটা খুতবার মধ্যে আপনারা শুনতে পাবেন। তবে আমি আজকে অন্য একটি বিষয়ে আলোচনা করব, যেটা আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনের একটি অংশ। মানুষ মৃত্যুবরণ করলে আমরা অনেক সিদ্ধান্ত নিতে পারি না, উপযুক্ত আলেম না থাকার কারণে। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি আমরা সবাই জেনে রাখি, তাহলে আমাদের পরিবারে, ঘরে যদি কেউ মারা যায়, তাহলে আমরা নিজেরাই এই সিদ্ধান্তগুলো নিতে পারবো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক বাচ্চা যখন জন্ম হয়, তার নাভিতে সেই মাটি থাকে যে মাটি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, আর সেই মাটিতেই মৃত্যুর পর তাকে দাফন করা হয়। ঠিক তদ্রূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি আবু বকর, ওমর, এই তিনজনকে একই মাটি থেকে আল্লাহ তাআলা পয়দা করেছেন, আর সে মাটিতে থেকেই আমাদেরকে উঠানো হবে। নওয়াদিরুল উসুল কিতাবের প্রথম খণ্ডের ৬৭ পৃষ্ঠার হাদিস। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, যে ফেরেশতা মায়ের গর্ভের দায়িত্বে থাকেন, সে গর্ভের নুতফা নিয়ে বলে, হে রব, একে কি জন্মে দিবেন, নাকি এখানে মায়ের পেটেই সে মারা যাবে? হে রব, এর রিজিক কতটুকু? হে রব, এর আমল কেমন হবে? হে রব, এর হায়াত কতটুকু? দেখেন, এই একটা হাদিস যদি আমরা বুঝি, তাহলে দুনিয়ার সমস্ত পেরেশানি আমাদের দূর হয়ে যাবে। কারণ মায়ের পেটের থাকতেই আমি কতদিন বাঁচবো, আমি কীরকম আমল করব, আমার রিজিক কতটুকু হবে, সেটা ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞেস করবে। আল্লাহ বলবেন, সেই অনুযায়ী আল্লাহ তাআলা তার জন্য লিপিবদ্ধ করে দিবেন তার তকদিরে। এরপর যে জায়গায় তাকে দাফন করা হবে, সেখানকার মাটি তার নুতফার সাথে মিশিয়ে দেওয়া হয়। সেজন্য সূরা তাহায় আল্লাহ তাআলা বলছেন, এ মাটি থেকেই আমি তোমাদেরকে সৃজন করেছি, মিনহা খলাকনাকুম, এতেই তোমাদেরকে ফিরিয়ে দিব, ওয়া ফিহা নুঈদুকুম, এবং পুনরায় এই মাটি থেকেই আমি তোমাদেরকে কিয়ামতের দিন উত্থিত করব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেটা যখন দাফন করা হয় মইয়তকে, তখন অনেকেই শুনে শুনে মুখস্থ করে ফেলছেন এই আয়াতটা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটার অর্থ হলো, এই মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এখানেই তোমাদেরকে আবার ফিরিয়ে দিব, এবং পুনরায় এই মাটি থেকেই তোমাদেরকে উত্থিত করব। যখন মানুষ এর সাকারাত শুরু হয়, সাকারাত বুঝেন, সাকারাত যখন শুরু হয়, তখন ওই মুমূর্ষ লোকের পাশে কি করা উচিত? যখন মানুষ মুমূর্ষ হয়ে যায়, যাকে আমরা বলি সাকারাত, তখন তার পাশে যারা থাকবেন, ছেলে হোক মেয়ে হোক, তাদের কিছু কাজ আছে। নাম্বার ১, মনোযোগ দিয়ে শুনেন, নাম্বার ১, ওই অসুস্থ লোকের চেহারা যাতে কেবলার দিকে থাকে, তাকে সেইভাবে শোয়াবেন, কেবলার দিকে যাতে থাকে। বিছনা উত্তর দিকে করতে হবে এমন কোনো কথা নেই, শর্ত হলো কেবলার দিকে থাকতে হবে। এখন ফিকার ফতোয়া যদি বলবে যে হুজুর আজকে নতুন মাসালা বলতেছে, কেবলার দিকে যখন থাকতে হবে, তখন প্রয়োজনে যদি উত্তর দিকে শোয়ার, এর চেহারা যদি কেবলার দিকে ঘুরাইতে পারেন, সেটা তো ঠিক আছে। আরেকটা হলো, যদি সেটা সম্ভব না হয়, ওনাকে পূর্ব দিকে শোয়াবেন,
পূর্ব দিকে শোয়ায় মাথাটা উঁচু করে দিবেন, পা পশ্চিম দিকে থাকবে, চেহারা কেবলার দিকে থাকবে। ফতোয়া হলো সেটা কেবলার দিকে থাকতে হবে চেহারা। তবে এটা করলে যদি ফিতনার সৃষ্টি হয়, মানে ঝগড়া যে অনেকে জানে না, আপনি যখন তাকে পূর্ব দিকে শোয়াবেন তখন ঘরের মধ্যে ঝগড়া লেগে যাবে, তখন কিন্তু আপনি এটা করা তো ফরজ না, তখন সেটা থেকে আপনি বাস থাকবেন। বরং কি করবেন, উত্তর দিকে শোয়াবেন এবং ওনাকে ডান কাত করে শোয়াই দিবেন, যাতে ওনার চেহারাটা কোন দিকে হয়, কেবলার দিকে হয়, এবং এটাই আমাদের দেশের জন্য উত্তম। 2 নম্বর হলো প্রয়োজনে কেবলার দিকে, আচ্ছা এটা তো বলছি। 3 নম্বর হলো তার পাশে বসে বসে কলমার তলকিন করবেন। কলমা ফরো 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 ওয়া ফরো না, ফরো ফরো বলতে হবে না, আপনি পরো এটা বলবেন না। ওনার পাশে যারা থাকবেন তারা বসে কোনো গুসপিং করবে না, গল্প গুজব করবেন না, অথবা ওনাকে নিজেকে নিজের পরিচয় দিবেন না, আমি অমুক আসছি, কেন আসো, কেন লাগে, টোটালি এই সমস্ত কথা বলবেন না। কেউ আসলে চুপ করে শুধু এসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, উনি শুনে মতো করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা যাতে ওনার কানে যায়। আর কোনো জোর জবরদস্তি করা যাবে না, ওনাকে উচ্চস্বরে পড়তে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবার এমন জোরে নয় যাতে উনি বিরক্ত হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করে ওনাকে কলমার তলকিন দিবেন। 4 নম্বর হলো উনি যখন কলমা পড়ে ফেলবেন, আলহামদুলিল্লাহ, আর কিছু বলার দরকার নেই, পড়ে ফেলছে, এরপর আর কিচ্ছু করার দরকার নেই, আর আপনাদের কলমাও পড়ার দরকার নেই, আপনারা ওনার সাথে কোনো কথাও বলবেন না, কলমা পড়ে ফেলছে, আলহামদুলিল্লাহ। 5 নম্বর হলো অসুস্থ লোকের পাশে কোনো নাপাক, যার উপর গোসল ফরজ হয়েছেন এমন লোক আসবেন না। কারণ নাপাক লোক, তারপর ছবি, যে কোনো প্রাণীর ছবি যদি থাকে যে ঘরে, এবং যে ঘরে কুকুর থাকে, এই 3টা বস্তু যে ঘরে থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা আসে না। এখন আপনি যখন সাখারাত শুরু হয়েছে তখন রহমতের ফেরেশতা আসা জরুরি। সেই মুহূর্তে নাপাক লোক, ঘরে যদি কোনো কুকুর থাকে এবং ছবি জাতীয় কিছু যদি থাকে, সেটা সেই রুম থেকে সরিয়ে ফেলবেন। 6 নম্বর হলো শেষ মুহূর্তে যন্ত্রণা দেখলে ওনার পাশে বসে বসে সূরা ইয়াসিন এবং সূরা রদ, এই 2টি সূরা পড়বেন, সূরা ইয়াসিন আর সূরা রদ। রু কবজা হওয়ার পর কি করবেন, যখন ইন্তেকাল হয়ে যাবে, রু বের হয়ে যাবে, আপনারা প্রথমত কনফার্ম করবেন উনি মারা গেছেন কিনা। একজন অভিজ্ঞ ডাক্তারকে ডাকাবেন, উনি যদি এসে বলে হ্যাঁ উনি, অনেক সময় দেখা যায় মনে হচ্ছে মারা গেছেন, কিছুদিন আগে আমার এক আত্মীয় মারা গেছেন, ফোন করে প্রথমে বলে ফেলছে যে মারা গেছে, আবার 15 মিনিট পর বলছে না না মারা যায় নাই, আছে আছে, আবার সবাইকে বলা শেষ হয়েছে, আধা ঘন্টা পর বলে যে মারা গেছে। প্রথমে এরা মানে বুঝতে পারে নাই, সাখারাত চলতেছে তখন ওরা বুঝতে পারে নাই, তো সেজন্য আগে কনফার্ম হবেন, কোনো একজন ডাক্তার নিয়ে আসবেন। তবে আমার ওই আত্মীয়র একদম অজপাড়া গায়ে, সেখানে ডাক্তারের কোনো ব্যবস্থা নেই, সেরকম অনেক এলাকা আছে, অনেক দূর দূরান্ত, যারা অভিজ্ঞ তাদের মাধ্যমে আগে কনফার্ম হয়ে তারপর মানুষকে বলবেন। এখন কনফার্ম হওয়ার আগেই প্রচার শুরু করে দেয়, মোবাইল আছে তো, মারা যাওয়ার 2 মিনিটের মধ্যে সব জায়গায় বলে ফেল। তো মারা যাওয়ার পর আপনার যে কাজগুলা সেগুলো হলো কাপড়ের টুকরা দিয়ে ওনার চোয়ালের নিচ থেকে, এই যে থুতুনির নিচ থেকে বেঁধে, পেঁচিয়ে বেঁধে এই মাথার উপর দিয়ে বেঁধে দিবেন, অতি জোরে না, ওনার মুখটা যাতে খোলা না থাকে। সাথে সাথে যদি এই কাজটা না করেন, দেখবেন হা করে আছে, মৃত ব্যক্তিটা হা করে থাকলে দেখতে একটু অসুন্দর দেখায়, সেজন্য হা করে না থাকার জন্য এই কাজটি করতে হবে। একটা সুতার কাপড়, পরিষ্কার কাপড় দিয়ে চোয়ালের নিচ থেকে মাথার উপর দিয়ে পেঁচিয়ে দিবেন, জোরে একদম এই ধানের বস্তা, চাউলের বস্তা যেভাবে ওইভাবে বেঁধে দিবেন না, আবার হালকা করে, যাতে মুখটা খোলা না থাকে। 2 নম্বর হলো চোখ বন্ধ করে দিবেন। চোখ অনেকের রু যাওয়ার পর চোখ খোলা থাকে, চোখ দুটা বন্ধ করে দিবেন, এবং চোখ বন্ধ করার সময় দোয়া পড়বেন। কোন দোয়া পড়বেন চোখ বন্ধ করার সময়? বলেন তো দেখি, কে জানেন? মৃত ব্যক্তি, মানুষ মারা গেলে ওনার চোখ বন্ধ করে দেওয়ার সময় কোন দোয়াটা পড়তে হবে? হ্যাঁ, নাই, কেউ নাই জানে, যে আজকে শিখে নেন। তো সবাই জানে, এখন যখন বলবো আমি, হলো আরে এটা তো জানি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সবাই জানেন না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে চোখ দুটা বন্ধ করে দিন। 3 নম্বর হলো তার পেটের উপর
নরম হালকা কিছু মাটির দলা হোক অথবা লোহার দণ্ড, বাটখারা, ছোট্ট বাটখারা, 1 কেজি ওলা না একবার, একদম ছোট ধরুন 250 গ্রামের একটা বাটখারা রেখে দিলেন। বাটখারা বুঝেন? এখন তো ডিজিটাল মেশিন চলে আসছে, ডিজিটাল মেশিন এনে বসা দিয়েন না। বা এই জাতীয় জিনিস দিলে পেট আর ফুলবে না। অথবা ছোট্ট একটা লোহার টুকরা অথবা একটা পরিষ্কার মাটির দলা এনে পেটের উপর, তাও না পারলে পরিষ্কার ধরেন কাঁথা আছে না, কাঁথাকে বাস করে, হ্যাঁ বাস করে ধরেন আধা কেজি হবে সেরকম একটা কাঁথা বাস করে ওনার পেটের উপর যদি চাপা দেন তাহলে ওনার পেট আর ফুলে উঠবে না। তবে ওই জিনিসটা অতিরিক্ত ভারী যাতে না হয়। 4 নম্বর হলো মৃতের সারা শরীর ডেকে, মৃত্যুর পর মৃতের সারা শরীর ডেকে তারপর একটু দূরে বসে কোরআন তেলাওয়াত করা যাবে, কাছে না। গোসলের আগে কোরআন তেলাওয়াত করতে হলে ওনার সারা শরীর ঢাকা থাকতে হবে এবং দূরে বসে কোরআন তেলাওয়াত করা জায়েজ। এটা মনে রাখবেন। অনেকে মৃত্যুর সাথে সাথে এসে কাছে একদম বসে কোরআন শরীফ পড়া আরম্ভ করে। মৃত্যুর পর মৃত্যুর সাহারাতের সময় শরীরের উপর এমন আযাব চলে, হয়তো ফসরাব পায়খানা বের হয়ে যেতে পারে, শরীর থেকে নাপাক বস্তুগুলো বের হয়ে যেতে পারে। তো সেটা তো এখনো চেক করা হয়নি। তো আপনি ওনার পাশে বসে কেন কোরআন শরীফ পড়বেন? সেজন্য যদি পড়তে হয় আপনি একটু দূরে বসে ওনাকে পুরো শরীর ঢেকে দিয়ে তাহলে পড়েন। অনেক সময় দেখা যায় মানুষ মারা যাওয়ার পর কিভাবে গোসল করাবো, মানুষ কখন আসবে, ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায়, অথবা রাত্রে মারা গেছে সকালে আসবে গোসল করাতে। তো সারা রাত মানুষ গল্প গুজব না করে ওই মুর্দারের উপর কাপড় দিয়ে পুরো ঢেকে রেখে দূরে দূরে বসে আপনারা কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার করতে পারেন, দুরূদ শরীফ পড়তে পারেন, কথাবার্তা না বলে। আবার মৃত ব্যক্তিকে রেখে ঘুমিয়েও যাবেন না, এটা খুব অমানবিক। অনেক লোক আছে মানুষ মারা গেছে ওটাকে সেভাবে ফেলে রেখে নিজ নিজ রুমে গিয়ে ঘুমিয়ে যায়। এরপর বিলাপ করে কান্না করা। মানুষ মারা গেলে বিলাপ করার ক্ষতি কি? কেহ মারা গেলে আপনি নীরবে অশ্রু বিসর্জন দিতে পারবেন, এটা জায়েজ আছে। আমার নবীজিও ওনার সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালে কান্না করেছেন, চোখের পানি ফেলেছেন। প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূল আপনি তো কান্না করতে মানা করেন। তো নবীজি বলছেন, এই কান্না করা না, বিলাপ করে কান্না করা। যেটা বিলাপ করা হয় বুক চাপড়িয়ে চাপড়িয়ে চিৎকার করে করে মৃত ব্যক্তির গুণগান করে করে আল্লাহকে দোষারোপ করে করে যেই বিলাপ করা হয়, এই ধরনের কান্না মুর্দারের জন্য ক্ষতিকর। মুসলিম শরীফের 934 নং হাদিস। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আমার গলা একটু বসা বসা আজকে, বোঝা যাচ্ছে না? আলহামদুলিল্লাহ। 934 নম্বর হাদিস মুসলিম শরীফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিলাপকারিণী যদি মৃত্যুর আগে তওবা না করে, কারিনী বলছেন কারণ আমার নবীও জানেন বিলাপ কারা করে, ছেলেরা করে নাকি মেয়েরা করে, সেজন্য হাদিসের মধ্যে আছে বিলাপকারিণী যদি মৃত্যুর আগে তওবা না করে তবে কিয়ামতের দিন তাকে এমন ভাবে দাঁড় করানো হবে যে তার একটি পোশাক হবে আলকাত্রার আর একটি পোশাক হবে চুলকানির। আহা, কত কঠিন আযাব নিয়ে উঠতে হবে। আত্মীয় স্বজন মারা গেছে, অনেক বিলাপ করে করে কাঁদছে, মনে করছে যে আমি অনেক কিছু করে ফেলছি, কিন্তু এটার জন্য সে যদি তওবা না করে, তওবাহীন অবস্থায় মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন তাকে আলকাত্রার পোশাক পরানো হবে, চুলকানির পোশাক পরানো হবে। একে তো গরম, তার উপর চুলকানি, এর উপর আলকাত্রা। আলামান আল হাফিজ। সেজন্য মহিলাদেরকে হাদিসটি শুনাই দিবেন। শোনাতে পারবেন না? কি ফজিলত বিলাপ করে কানলে। মানুষ মারা যাইতে হবে না, আগে আগে বলে দেন না। মানুষ তো প্রতিনিয়ত মারা যাচ্ছে, আত্মীয় স্বজন মারা যাচ্ছে না, তো আপনার ওয়াইফ সে গিয়ে কান্না করে, বিলাপ করে করে কান্না করে। আবার অনেক এলাকায় ভাড়া করে আনে মানুষ বিলাপ করার জন্য। কান্না না শুনলে নাকি মানুষ খারাপ বলে। আল্লাহ কি মতাবারি, তাইলাম একখানা হান্দার শব্দ নৌনিদি ধরনের মতাবারি, সেরকম বলে না, মহিলারা বলে। কাঁদতে পারবেন, সেটা তো আওয়াজ হবে না, চোখের পানি পড়বে। এরপর তিরমিজি শরীফের 1005 নং হাদিস, যে মৃত্যুবরণ করে এবং কন্দনরতরা তার গুণাবলী বর্ণনা করে করে কান্না করে, আল্লাহ তাআলা সেই মৃতের উপর 2 জন ফেরেশতা নিযুক্ত করেন। আপনার বাবা মারা গেছে, ধরেন আপনার বাবা মারা গেছে, আচ্ছা আপনার বাবা না, আমার বাবা মারা গেছে, ধরেন আমার বাবা, আমার বয়স যখন 7 বছর তখনই আমার বাবা মারা গেছে। তখন তো তেমন বুঝতেছি না বাবা হারানোর ব্যথা কি। তো যখন বিলাপ করে কান্না করে তখন আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা পাঠান। ওই ফেরেশতারা ওই মৃত ব্যক্তির উপর নিযুক্ত করে দেন। আপনি বিলাপ করে করে কান্না করছেন, এই মানুষটা তো অনেক ভালো ছিল, আল্লাহ কেন এই মানুষটাকে দুনিয়া থেকে উঠিয়ে নিলেন, এভাবে বিলাপ করে করে কান্না করছেন। ওদিকে 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। এটা তিরমিজি শরীফের 1005 নম্বর হাদিসের কথা বলতেছে। আমি আমার নবীজির
নুরানি জবানে বলেছেন, দুইজন ফেরেশতা এসে ওই মৃত ব্যক্তির বুকের মধ্যে ঘুষি মারতে থাকে। আপনি একবার বিলাপ করে একটা প্রশংসা করবেন, আর ফেরেশতা একটা ঘুষি মারবে। কার? আমার বাবার, আমার মৃত বাবার। যদি আপনার বাবা মারা যায়, আপনি যদি আপনার বাবার গুণগান গিয়ে গিয়ে বিলাপ করেন, ফেরেশতা আপনার বাবার বুকের মধ্যে ঘুষি মারবে, ঘুষি মারতে থাকবে এবং বলবে, তুমি কি সত্যি এমন ছিলে? আপনি বলতেছেন আমার বাবা তাহাজ্জুদ গুজার ছিল, ফেরেশতা একটা মারবে ঘুষি মেরে জিজ্ঞেস করবে, তুমি কি আসলে তাহাজ্জুদ গুজার ছিলে? ওই দুইজন ফেরেশতা যতক্ষণ আপনি বিলাপ করবেন, কানবেন, ততক্ষণ আপনার বাবাকে এইভাবে আযাব দিতে থাকবে। তো আমরা কি চাই আমাদের মৃত আত্মীয় স্বজন এইভাবে ফেরেশতার আযাবের মধ্যে লিপ্ত হোক? কেউ কি চান? বুঝছেন আপনারা হাদিসটা? বুঝেন না মনে? আপনার কোনো আত্মীয় স্বজন যখন মারা যাবে, সে অবস্থা আপনি যখন বিলাপ করবেন, তখন দুইজন ফেরেশতা এসে ওই মৃত ব্যক্তিকে বুকের মধ্যে ঘুষি মেরে মেরে জিজ্ঞেস করবে, এই ব্যক্তি বিলাপ করে করে যে কথাগুলো বলতেছে সেগুলো কি সঠিক? তো যতক্ষণ আপনি এরকম করবেন, ততক্ষণ আপনার ওই মৃত ব্যক্তিকে আযাব দিবে। তাহলে আপনি এই কাজটা করতেছেন, মূলত ওই মৃত ব্যক্তিকে কষ্ট দিচ্ছেন, আপনি উনার ক্ষতি করতেছেন। সেজন্য আজকে থেকে ঘরের মধ্যে কেউ মারা গেলে যখন কেউ বিলাপ করে, তাকে নিষেধ করবেন, বারণ করবেন, বুঝাবেন, তাকে সরিয়ে দিবেন সেখান থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। অনেকে আত্মীয় স্বজনের মৃত্যুর পর কুফরি কালাম করে ফেলে। একটা কুফরি কালামের কারণে আমরা আমাদের কাফের হয়ে যাওয়া সহজ হয়ে যায়, নাউজুবিল্লাহ। যেমন একটা উদাহরণ দিই, ও আল্লাহ গো, তুমি আমার ভাইকে কেন কেড়ে নিলে? আমার ছোট ছোট বাতিজা বাতিজিকে কেন এতিম বানালে? তোমার কি এই ছোট শিশুদের প্রতি দয়া হয় না? নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণ আল্লাহর উপর দোষারোপ করেছে। 2 নম্বর হলো, ও আল্লাহ, তুমি কি বিপদ নাজিল করার জন্য আমাদের এই ঘরটাই পছন্দ করে নিলে? নাউজুবিল্লাহ। এখন তার মুখে বলে না, ফেসবুকে স্ট্যাটাস দেয়, ফেসবুকে লিখে এই কুফরি কালামগুলা ফেসবুকে লিখে। অথচ আমি প্রথমে বলছি একটা হাদিস, মানুষ যখন জন্মগ্রহণ করবে মায়ের পেটে, তখনই সে কোথায়, কিভাবে, কখন, কোন হালতে মারা যাবে সেটা আল্লাহর হুকুমে ফেরেশতা লিখে দিয়েছে তার তাকদীরে, ঠিক না? লিখে দিয়েছেন। এবং সেটা সেই তাকদীরের ফয়সালাটা আসার আগে আবার সবে বরাতে সেটা বরাদ্দ হয়েছে, সবে কদরে সেটা আবার পাশ হয়েছে। এটা আগেভাগেই নির্ধারিত, মৃত্যুটা আগেভাগেই নির্ধারিত। খালাকাল মউত ওয়াল হায়াত, আল্লাহ তাআলা আগে মৃত্যুকে সৃষ্টি করছেন, তারপর হায়াত, আমাদের মৃত্যুর কথাটা আগে আসছে। তো মৃত্যুটা মুমিনের জন্য কষ্টের না, এটা আনন্দের হওয়া উচিত। সে তো আল্লাহর সাথে মিলিত হতে যাচ্ছে, আসল ঠিকানায় চলে যাচ্ছে। যেহেতু আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, সেটা শোকের ব্যাপার, কান্না করব, তবে সেটার জন্য আল্লাহকে দোষারোপ করা যাবে না। অকাল মৃত্যুতে আমরা গিয়ে হ্যাঁ, ঠিক না, এগুলো ঠিক না। অনেকে অকাল মৃত্যু বলেন, অকাল মৃত্যু বলতে কিছু নেই। মানুষের মৃত্যুর ব্যাপারে কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন, যার হায়াত যতদিন, তার থেকে 1 সেকেন্ড আগেও সে মৃত্যুবরণ করবে না, 1 সেকেন্ড পরেও না। তো সেজন্য কেউ যদি ধরেন অল্প বয়সে মারা যায়, সেটাকে অনেকে অকাল মৃত্যু বলে। অকাল মৃত্যু এটা বলা যাবে না, এটা সম্পূর্ণ কোরআনের আয়াতের বিপরীত শব্দ। যার মৃত্যু যখন, তখনই তার মৃত্যু হবে, তার 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। সেজন্য আমাদের সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। তো এই ধরনের কুফরি কালাম বললে তার ঈমান চলে যাবে, তার স্ত্রী তালাক হয়ে যাবে। তাকে ঈমানও নবায়ন করতে হবে, বিবাহ নবায়ন করতে হবে। মৃতকে গোসলের ব্যাপারে কিছু সতর্কতা অবলম্বন করা দরকার। মৃত্যুর পর দ্রুত গোসল করানো সুন্নত। কোনো নাপাক ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল দেওয়া উচিত নয়। কোনো নিকট আত্মীয় গোসল দিয়া উত্তম। নিকট আত্মীয়রা গোসল দিতে না জানলে তখন অন্য লোক দিয়ে গোসল দেওয়াবেন। মৃতকে গোসল দেওয়ার পর গোসল প্রদানকারী গোসল করে নেওয়া মুস্তাহাব। মৃতের নখ, চুল বা অন্য কোনো পশম কাটা না জায়েজ। নখ কাটা যাবে না, গোসল করানোর সময় চুল কাটা যাবে না। গোসলের পর নাকে এবং কানের মধ্যে তুলা দেয়া হয়, নাকে এবং কানের ভিতর দিয়ে যাতে পানি না ঢোকে সেজন্য তুলা দেওয়া হয়। সেই তুলাগুলা গোসলের পর ফেলে দেওয়া উত্তম। মৃতের যদি নকল দাগ থাকে, সেটা যদি খোলা সহজ উপায়ে খোলা যায়, খুলে ফেলা উত্তম। আর যদি দেখেন এটা বেশি একদম এমনভাবে লাগানো সেটা খোলা সম্ভব নয়, তাহলে সে নকল দাগ সে অবস্থায় রেখে দেওয়া উত্তম।
গোসলের পরে মৃতের চোখে সুরমা লাগানো সুন্নতের পরিপন্থী। গোসলের পরে মৃতের চোখে সুরমা, অনেকে চোখে সুরমা লাগায়, চোখে গিয়ে পুরো চেহারার মধ্যে, আমি দেখছি পুরো চেহারার মধ্যে সুরমা মেঘে দিচ্ছে। এত সুন্দর একটা মানুষ দেখলাম, যারা গোসল দিয়েছে তারা পুরো চেহারাটা কালো করে ফেলছে সুরমা লাগায়। ওখানে যদি একজন আলেমে গিয়ে বলে, তখন তারা উল্টা ফতোয়া দেয়। যারা গোসল দিয়ে সেখানে মহিলারা মুফতি হয়ে যায় সবাই। আরে এক এক ফতোয়া, আপনি মৃত বাড়িতে গেলে দেখবেন যে মহিলাদের ফতোয়ার জন্য আপনি টিকে থাকতে পারবেন না, সবগুলো মুফতি। মৃত মহিলার নখে যদি নেইল পলিশ থাকে, সেটার নেইল পলিশ তুলে ফেলার একটা কি আছে, রিমুভার আছে, ওটা দিয়ে তুলে ফেলতে হবে, না হয় গোসল হবে না। সেজন্য এটা আগে কাজ এটা করতো। নেইল পলিশ থাকলে দ্রুত কারোর মাধ্যমে নেইল পলিশ রিমুভার যেখানে পাওয়া যায় সেখান থেকে আনার ব্যবস্থা করবেন এবং সেটা তুলে ফেলবেন, না হয় গোসল হবে না। স্ত্রীকে স্বামী গোসল দিতে পারবে না, স্ত্রীকে স্বামী গোসল দিতে পারবে না, তবে স্বামীকে স্ত্রী গোসল দিতে পারবে, স্বামীকে স্ত্রী গোসল দিতে পারবে। এবার কাফনের ব্যাপারে কিছু সতর্কতা। কাফন পরানোর আগে অনেকে হাত বুকের উপর নামাজের নিয়তের মতো করে রাখে, এটা করা নাজায়েজ। এটা বাহারে শরীয়তের মধ্যে আছে, প্রথম খণ্ডের 826 পৃষ্ঠায়। অনেকে নামাজের নিয়ম বান্ধাই দাও, এগুলো কিন্তু মহিলা মুফতিদের ফতোয়া, এমন করে দে, হাত সোজা করে দিবেন। ওলামায়ে কেরামকে পাগড়ি সহকারে দাফন করা জায়েজ আছে, সাধারণ মানুষকে পাগড়ি সহ দাফন করা নিষেধ। এটা দুররুল মুখতার ফতোয়ার কিতাবের 3য় খণ্ডের 112 পৃষ্ঠার মধ্যে আছে। মৃতকে কাফনে মুখ ঢাকার আগে কপালে শাহাদাত আঙ্গুল দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিবেন। কোন একজন আলেম যদি থাকে, ওই মৃতকে, যদি পুরুষ হয় আর কি, কোনো পুরুষ যদি হয়, ওনার কপালে শাহাদাত আঙ্গুল দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এমনি লিখে দিবেন। আর মহিলা হলে, মহিলা যদি জানেন উনি লিখে দিবেন। 4 নম্বর হলো কাফনের জন্য 4টি মূল্যবান উপহার। 70 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে মৃতের কাফনে রেখে দিন। মুনকার নকিরের প্রশ্নোত্তর সহজ হবে। এটা শামসুল মাআরিফ নামক কিতাবের 74 পৃষ্ঠায় লেখা হয়েছে। এগুলা অতীব জরুরি নয়, তবে বিভিন্ন জায়গা থেকে কিতাবের মধ্যে এগুলো লিখেছেন, যদি পারেন করবেন, করা যে জরুরি সেটা না। 2 নম্বর ফতোয়ায়ে রজবিয়া, আলা হযরতের যে ফতোয়ার কিতাব 9ম খণ্ডের মধ্যে 108 এবং 109 পৃষ্ঠায় 3টি দোয়ায়ে আহাদ নামাজ, এটা ফতোয়ায়ে রজবিয়ার মধ্যে, সেগুলা লিখে দিতে পারলে লিখে দিবেন। গৌসিয়া তরবিয়তি নিসাব একটা জামিয়া আহমদিয়া থেকে বের করেছে, ওখানে ওই কিতাবের মধ্যে আছে, ওটা একটা এখানে সংগ্রহে রাখলে ভালো হয় মসজিদের মধ্যে। আমি গত জুমার মধ্যে মনে হয় একজনের সেরকম আহাত নামা লেখার জন্য বলছেন, কিন্তু ওটা থাকলে সুবিধা হতো। এমনি সাধারণ ওজিফার যেটা সেটা লিখে দিছি আর কি। ইমাম ফকি ইবনে আজিজ রহমতুল্লাহ আলাই এর দোয়ায়ে আহাত নামা সম্পর্কে বলেন, যখন এই আহাত নামা লিখে মৃত ব্যক্তির সাথে কবরে রাখবেন, তবে আল্লাহ তাআলা তাকে মুনকার নকিরের প্রশ্ন ও কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। এগুলো আমরা কিছু বাহানা বানাই, কিন্তু রহম করার মালিক তো আল্লাহ। আমরা আমাদের মৃতদেরকে ওনাদের প্রশ্ন উত্তর যাতে সহজ হয়, সেজন্য আমরা কিছু বাহানা তৈরি করি আর কি। জানাজার নামাজ সম্পর্কে কিছু সতর্কতা। জানাজার নামাজ খুবই সহজ, যত নামাজ আছে তার মধ্যে সবচেয়ে সহজ হলো জানাজার নামাজ। এই জানাজার নামাজটা শিখে নেবেন। এখন শিখে না থাকার কারণে অনেক জায়গায় আমরা দেখি যে ইমাম সাহেব যদি নামাজের আগে নিয়মটা না বলে, অনেকে বলে হুজুর নিয়মটা না হন, নামাজের পরে চক্রা লাগিয়ে দেয়, অথচ এটা মক্তবে শিখার কথা। সে যে শিখে নাই একটা ফরজ, এটা ফরজ এলম, যেটা শিখা তার জন্য ফরজ ছিল, সেটাকে সে দোষ মনে করতেছে না। হুজুর ইমাম সাহেব যে জানাজার নামাজে দাঁড়িয়ে নিয়ম বলে নাই, সেজন্য ঝগড়া লাগিয়ে দিচ্ছে। আর যারা নিয়মিত পড়েন তাদের এটা মুখস্থ হয়ে গেছে। নিয়মিত যারা জানাজার নামাজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, জানাজার নামাজ শেষ তাকবীর বলার পর 2 হাত ছেড়ে দিবেন, তারপর 2 দিকে সালাম ফিরাবেন। এটা বাহারে শরীয়তে আছে। অনেকে বলে একবার সালাম ফিরলে 1 হাত, আবার সালাম ফিরলে আরেক হাত, কিন্তু বাহারে শরীয়তে লিখছেন 4র্থ তাকবীর, শেষ তাকবীর যেটা আর কি, 4র্থ তাকবীর বলার পর ইমাম সাহেব যখন 4র্থ তাকবীর বলবেন, তখন সাথে সাথে দোনো হাত ছেড়ে দিতে বলছে।
তারপর সালাম ফিরাতে বলছে। তো বাহারি শরীয়ত যেটা আমার কাছে আছে সেখানে প্রথম খণ্ডের 829 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে জানাজার নামাজের শেষ তাকবীর বলার সাথে সাথেই চতুর্থ তাকবীর আর কি 2 হাত ছেড়ে দিবেন, তারপর 2 দিকে সালাম ফিরাবেন। তৃতীয় হলো নামাজ পড়ানোর হকদার হলো, জানাজার নামাজ পড়ানোর হকদার হলো, প্রথম হকদার হলো বাদশাহ, 2 নম্বর হলো কাজী বিচারক আর কি, 3 নম্বর হলো জুমার ইমাম, এরপরে বাদশাহও নাই কাজীও নাই, তারপর তৃতীয়তে আসছে কি জুমার ইমাম। তা আমাদের এখানে বাদশাহও আসে না, জানাজা পড়াইতে কাজীও আসে না, তো সেজন্য সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় কে? জুমার ইমাম। চতুর্থত মহল্লার ইমাম। পঞ্চমত অভিভাবক। অভিভাবক মানে সন্তান মারা গেলে পিতা, অভিভাবক আছেন, যদি উপযুক্ত পিতা থাকেন, ভাই থাকেন অথবা সন্তান থাকেন, তারা আসবে কয় নম্বরে? চতুর্থ নম্বরে। 5 নম্বর হলো জানাজার আগে মৃতের পক্ষ থেকে মৃতের অভিভাবক বা ইমাম সাহেব ক্ষমা চেয়ে নেবেন, তবে মুসল্লিদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে রেখে দীর্ঘ বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন। আমাদের এলাকায় এই জিনিসটা আছে, এই কুঅভ্যাসটা। এনে রোদের মধ্যে দাঁড় করে রাখি, কতক্ষণ মেম্বারে দিবে, কতক্ষণ চেয়ারম্যানে দিবে, এইভাবে বক্তব্য দিয়ে শুরু করে। এখানে আমাদের অমুক নেতা আসছে, তমুক আসছে, এই আসছে, সে আসছে, এদের পরিচয় করে দেয়। ওদিকে মানুষ সবাই আইসক্রিমের মতো জ্বলাইতে থাকে আর বদদোয়া করতে থাকে। এরা আসছে দোয়া করতে, করে যাচ্ছে কি বদদোয়া। এই সাধারণ কমন সেন্সটা নাই। কিন্তু এখানে আমি দেখলাম, একটা জানাজা পড়াইছি আমি, এখানে অনেক নেতা আসছে, কেউ নাই, আশেপাশে নাই, এসে মুহূর্তের মধ্যে জানাজার নামাজ পড়ে চলে গেছে। এটাই নিয়ম, মানুষকে কষ্ট দেওয়ার দরকার নেই। আলহামদুলিল্লাহ, এই অভ্যাসটা আমার ভালো লাগছে আপনাদের এলাকার, এটা বজায় রাখবেন। 6 নম্বর গায়েবানা জানাজার কোনো বিধান শরীয়তে জায়েজ নেই। 7 নম্বর জুতা খোলা, এইটার ব্যাপারে বলে আমি শেষ করে দিব যেহেতু সময় শেষ। জুতা খুলে জুতার উপর দাঁড়িয়ে জানাজা পড়াই সমীচীন। আপনি খোলা মাঠে গেছেন, এখন সেখানে যদি আপনি জুতা খুলে মাটিতে দাঁড়ান, মাটির মধ্যে যদি ছাগলের প্রস্রাব থাকে, গরুর গোবর থাকে, নাপাকের উপর দাঁড়াইলেন, তা আপনার নামাজ হবে না। তো ইমাম সাহেব যদি দাঁড়াই, কারো নামাজ হবে না। তো আপনি চপ্পল যেটা পরছেন, চপ্পলের তলায় গোবর আছে ঠিক আছে, কিন্তু চপ্পলের উপর তো কি নেই, গোবর নেই। সেজন্য চপ্পলটা খুলে ফেলবেন, খুলে উপরে দাঁড়াবেন, তাহলে আপনি সেফ হয়ে গেলেন। এটাই হলো মাসালা। বুঝাইতে পারছি? অনেক আলেমরাও বলে যে ও জুতা খুলে দিও, জুতা খুলে দিও। হুজুরে না বললে ওই মুফতিরা আছে, ভিতরে অনেক মুফতি থাকে, এরা বাবা জুতা খুলে দিও, জুতা খুলে দিও। ফলা মাঠ, সেখানে গরু চরে, ছাগল চরে, গরুর প্রস্রাব পায়খানা পরে থাকে, সেখানে সবাই খুলে দাঁড়িয়েছে গোবরের উপর, প্রস্রাবের উপর। ইমাম সাহেবও খুলে ফেলছেন, ইমাম সাহেব খুলছে, সেখানে পায়খানা দেখা যাচ্ছে, কারণ নামাজ হয় না। নাপাকির উপর দাঁড়ালে ফরজ নামাজের শর্ত 1 নম্বর কি? শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। জায়গা পাক হতে হবে। এই ন্যূনতম জ্ঞানটাও নাই যে মানুষের। মানুষ কি বলবো, যিনি নামাজ পড়াচ্ছেন উনারও নাই, জোতা খুলে দাঁড়ায় গেছে গোবরের উপর, নামাজ পড়াই ফেলছে, সবাই খুশি, মার হাবা। ইমাম সাহেব তো একদম জানাজা পড়ে, টাকাও নেই। আবার এটা আরেক আশ্চর্য লাগে যে ইমাম সাহেব জানাজার নামাজ পড়ে টাকা নেই, যে দাঁড়িয়ে থাকে যতক্ষণ টাকা দেয় না। আলহামদুলিল্লাহ, আমার জীবনে আমি অনেক জানাজা পড়েছি, অনেকেই চেষ্টা করছে, আমি কোনোদিন জানাজার নামাজ পড়ে টাকা নিই। জানাজার নামাজ পড়ে কেন মানুষ টাকা নিতে পারে? এর ঘরের মধ্যে চলতেছে শোক, আমি দাঁড়াই থাকবো যে টাকার জন্য? এত মিসকিন হয়ে গেছি ইমামরা, আলেমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যে মাসালাগুলো আরো অনেক মাসালা আছে, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে আজকে আর বলতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। বিশেষ করে আমাদের একজন মুসল্লি ভাই খুব করুণভাবে আপনাদের কাছে আরজি জানিয়েছেন, নাজমুল হুসাইন ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, খুব ভালো মানুষ আপনাদের এলাকার, 5 ওয়াক্ত মুসল্লি। গত জুমাতেও দোয়া চেয়েছেন, এই জুমাতেও একদম কেঁদে দিয়েছেন বেচারা, খুব অসুস্থ। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে হায়াতে বরকত দান করেন। যারা সুন্নত পড়েন না, সুন্নত পড়েন। আসসালামু আলাইকুম।